এই যে সোনামণি, এই যে সোনামণি, একদম দৌড়াদৌড়ি করা যাবে না। সোনামণি নাকি এক দূরে চলে যাবে শপিং মলে। সোনামণি তো খুব এক্সাইটেড শপিং মলে যাওয়ার কথা শুনে। সোনামণিকে ধমক দেয় সোনামণি তার আম্মুকে ধরে আনছে। দেখো আম্মু, মামা আমাকে দৌড়াতে দিচ্ছে না। সোনামণিটা বোঝে না, দৌড়াতে গিয়ে যদি পড়ে যায় আঘাত পায় তাহলে তো শপিং করাই মাটি, আর শপিং এ যাওয়া হবে না। আমি বোকা দেয় সোনামণিটা করলো আমার উপর। আরে বলেন তো কি করা যায়? নাও বাবা, আর দৌড়াতে হবে না, এবার পেয়ে গেছে হেলিকপ্টার, উঠে পড়ো দেখি। ও থুকু, এটাতে হেলিকপ্টার না, রিক্সা মামা। রিক্সাতে উঠে বসতে মামা তো দিল একটা টান। মামার টানের গতি দেখে পিলিতে একদম চমকে গেছে। মামারে বললাম মামা একটু আস্তে টান দেন, আমরা একটু প্রকৃতিটা দেখি, আশপাশে কি কি আছে সেটাও দেখি, সেটা দেখার জন্যই তো বের হয়েছি নাকি। মামা নাকি হেব্বি তারা, মামি নাকি বারবার বাসা থেকে ফোন দিচ্ছে। মামারে বললাম মামা ফোনটা এখন অফ করে রাখেন, আমাদেরকে নিয়ে একটু বেড়ান। এই মুহূর্তে চলে আসলাম আমরা বনানীর মোড়ে। বনানীর দিকে রোড টোড দেখে আর পেট ভরলো না, তাই চলে আসলাম বাজারের দিকে, সাত মাথাতে ফুলের বাগানে। ও থুকু, ফুলের দোকানে। ফুলের দোকানের দিক দিয়ে যেমনি যেতে লাগছি, ওরে বাবা কি ফুলের গন্ধ, একবার চারিদিকে ম করতেছে। মনে হচ্ছে চারটে ফুল তুলে নিয়ে এসে খায়া ফেলি। ফুল কি আর খাওয়া যায় বলেন? ফুলও খাওয়া যায়, শীতের দিনে সরিষা ফুলে বড়া ভাজা আপনাদের খাওয়াবো না। আমার তো আর গার্লফ্রেন্ডও না যে চারটা ফুল নিয়ে যায় তারা গিফট করুম। যাও গা, ফুল দেখা দেখে অনেক হয়েছে, এবার যায় ফুলের নার্সারিতে চারটে গাছ গুছ কিনে দেখি কিনা যায় কিনা। নার্সারিতে আইয়ে দেখি হেভি হেভি ফুলের গাছ, বাট প্রচুর দাম, তাই রাগে দুঃখে শোকে তাপে সেখান থেকে বিদায় নিলাম। সামনের দিকে হাঁটা ধরতেই দেখি সুন্দর সুন্দর জুয়েলারির দোকান। যেহেতু আমার সামনে বিয়ে তাই ঢুকে পড়লাম জুয়েলারি দোকানে। জুয়েলারি দেখে তো আমার টাসকি খাওয়ার মতো অবস্থা। বাবা গো বাবা, কি সুন্দর সুন্দর জুয়েলারি, যার যা লাগবে চলে আসেন। আমি আর কি জুয়েলারি নিব, আমার সোনামণিটা দেখি গলায় ঝোলা নিয়ে অলরেডি বসে আছে। বাবা তুমি বড় হও, তুমি শ্বশুর বাড়ি যাওয়ার সময় তোমাকে অনেক অনেক গয়না কিনে দেবো। এরপর আমরা ঢুকে পড়লাম নিউ মার্কেট। ওরে বাবা, এই তো দেখি একবারে ড্রেসের সমাহার, যেদিকে তাকায় সেদিকে খালি ড্রেস আর ড্রেস। কুইন্ডে থেকে যে কুইন্ডে লিবো ভাবতে ভাবতে না এদিকে দেখি কারেন্ট গেল ফুটটুস। ভালোই হলো, কানার মতো হাতাতে হাতাতে দুই চারটা ব্যাগের মতো ভরে নেওয়া যাবে নি। এ মা কি কয়, মাইটের খাবি নাকি? মাইটের মারও খাবি, দাঁত করাও সব হারাবি, উগলে সব ভাই আমাদের নাই। অন্ধকারে কানাদের মতো অনেক খোঁজাখুঁজির পরে দুই সাইডে পছন্দ হলো, তাই বসকা বাস্তি বাইন দিয়ে নিলাম। এনা দেখি বড় মানুষের থেকে না ঘুরা গাড়া বাচ্চা জিনিসের দাম বেশি। এরপর গেলাম জুতার দোকানে। জুতা তো দেখে একদম টাসকি খেয়ে গেছি। বাবা গো বাবা, কি সুন্দর সুন্দর জুতা, যেদিকে তাকাই সেদিকে জুতা আর জুতা। কারো লাগবে নাকি কমেন্ট করে জানান, ফ্রি হোম ডেলিভারি দিয়ে আমনে। বাঙালি তো আবার ফ্রি পাইলে হুমড়ি খায় পড়ে। এই মামার দোকানে একটা জুতা এক্সের পছন্দ হয়েছে, তাই নিয়ে নিলাম। তারপর পাই পাই করে ছুটলাম বাসার উদ্দেশ্যে। বাসার উদ্দেশ্যে বের হওয়া মানে কি বাসা পাওয়া? ওরে বাবা, এই তো দেখে একবারে ঢাকা শহরের জ্যামের থেকে বেশি জ্যাম। বগুড়া শহরে যে এত জ্যাম কি বলবো আর। সাতমাথার এই চত্বর পার দিতে গেলে আপনার মাথা চক্কর দিবে। সাতমাথা থেকে কলোনি যাওয়ার পথে মধ্যে এই মসজিদটা আমার চোখে পড়ে। বাইরে থেকে খুবই সুন্দর লাগে, ভিতরে না জানি আরো কত সুন্দর। একদিন নামাজ পড়ার খুব ইচ্ছা, সময় সুযোগ হলে অবশ্যই একদিন পড়বো। মসজিদটির নাম বাইতুর রহম মসজিদ, ভাই পাগলার মাজার সংলগ্নই অবস্থিত। তারপর আমরা বাসায় এসে প্যাকেটগুলো আনবক্সিং করে দেখছিলাম ড্রেসগুলো কেমন হয়েছে। নিধি মাম্মাজি 2টা আর মিঠি মাম্মাজি 5টা। শপিং করতে করতে তো খুদে একদম পেট খা খা করতেছে, কিছুই খাওয়া হয় নাই। এখন বাসায় এসে বড় আপু দিছে পায়েস আর ছোলা বুট রান্না করা, সেটাই ধামাধাম বসানো শুরু করলাম। কি যে টেস্টি হয়েছে ভাই রে ভাই, কি আর কমু। বড় আপুর হাতের রান্না যে কি যে টেস্টি, পায়েসটা যা টেস্টি হয়েছে না, এক্সেস সেই টেস্টি। থাকে নাকি খাওয়াইলয় তারপরে কথা। সেই পর্যন্ত ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।